আসসালামু আলাইকুম, আমি নয়ন ক্লিকটোনো চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। এই ভিডিওতে আমি দেখাবো নতুন একটি থাম্বনেইল। গত ভিডিওতে আমি অন্য আরেকটি দেখিয়েছিলাম, তো সামনে আরও কিছু ভিডিও আসবে, নতুন নতুন টেমপ্লেট আমি দেখাবো কিভাবে থাম্বনেইলগুলো প্রফেশনাল মানের করা যায়। তো সামনে বেশ কয়েকটি ভিডিও আমি এটা দেখাবো। তো আজকে আমরা যে থাম্বনেইলটা আমরা তৈরি করব সেটা ইতিমধ্যে আপনারা আমার এই ভিডিও থাম্বনেইল যেটা ছিল ওইটাই মোটামুটি আজকে আমরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো বরাবরের ন্যায় গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম পিক্সেল ল্যাব কীভাবে ডাউনলোড করবেন। তো আবারও আমি একটু শর্টকাটে বলছি, প্লে স্টোর থেকে যাবেন, প্লে স্টোরে যাওয়ার পরে পিক্সেল ল্যাব লিখবেন, পিক্সেল ল্যাব। তো লেখার পরে দেখেন এই যেই অ্যাপসটা এখন শো করতেছি এটি আমাদের সেই কাঙ্ক্ষিত অ্যাপস, যেটা দিয়ে আমরা আজকের যে থাম্বনেইলটা তৈরি করব। তো আপনারা পিক্সেল ল্যাব ওপেন করেন। তো পিক্সেল ল্যাব ওপেন করার পরে সর্বপ্রথম আমি যেটা করব যে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা চেঞ্জ করে নেব। কারণ আমাদের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আমি এইদিকে কালার যে অপশনটা আছে সেখানে ক্লিক করব। তো আমি কালারটা এখান থেকে এডিট করে নিব। আসলে যে কালারটা আমি চুজ করবো সেটা আমি আগে থেকে লিখে রেখেছি। এই যে ব্যাকগ্রাউন্ড কালার, ও সেটা আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, কোনো সমস্যার কিছু নেই। আমি এখানে পেস্ট করে দিই। তো আমরা সেই কাঙ্ক্ষিত কালারটি পেয়ে গেছি, ব্যাকগ্রাউন্ড কালার। আর এখন আমরা তো মূলত ইউটিউব ভিডিওর জন্য থাম্বনেইল তৈরি করছি। তো এটার একটা সাইজ আছে, সেই সাইজটা আমি এখন একটু অ্যাডজাস্ট করে নেব। সেই সাইজটা অ্যাডজাস্ট করার জন্য ইমেজ সাইজ, এই যে ইমেজ সাইজ আমরা ক্লিক করব। এখানে আমরা মেনুতে ক্লিক করার পরে নিচের দিকে দেখব ইউটিউব থাম্বনেইল নামে একটা অপশন আছে, এটা জাস্ট ক্লিক করে আমরা ব্যাকগ্রাউন্ডের সাইজটা আমরা অ্যাডজাস্ট করে নিলাম, যেটা আমাদের থাম্বনেইলের জন্য ফিক্স করা আছে। তো উপরে যে টেক্সটটা আছে নিউ টেক্সট, এটা আমরা ডিলিট করে দিই, এটা আমাদের লাগবে না। ওকে, তো এখন আমরা আমাদের ডিজাইনে প্রবেশ করি। আসলে আমাদের বেসিক ডিজাইনের জন্য আমরা বেশ কয়েকটি শেপ ব্যবহার করব। তো শেপ ব্যবহার করার জন্য এই যে এখানে যে প্লাস সাইনটা আছে উপরের দিকে, উপরে মেনু বারে প্লাস সাইনটা, সেখান থেকে আমরা শেপ নামে একটা লাইন আছে, এখানে আমরা ক্লিক করি। তো ক্লিক করার পরে আমাদের দরকার এখান থেকে সার্কেল, আমরা সার্কেলটা নিয়ে নিব। আমরা সার্কেল নিয়ে নিলাম। তো সার্কেলটা নেওয়ার পরে এটার কালারটা আমরা চুজ করে দিব। ওকে, তো কালারটা আমরা কি করব, তো কালার নেওয়ার জন্য আমি এখানে কিছু কালার লিখে রাখেছি সার্কেল কালার নামে। তো এই কালারটা আমি এখান থেকে কপি করে নিলাম, যে কালারের জন্য একটা কোড থাকে আমরা সবাই জানি। তো কোডটা কপি করার পরে জাস্ট এখানে পেস্ট করে দিব। ওকে, পেস্ট করার পরে সেই কাঙ্ক্ষিত কালারটি আমার পেয়ে গেলাম। তো এখন যে সার্কেলটা পেলাম সেটাকে আমাকে সাইজ করতে হবে। তো প্রপার সাইজে নিয়ে আসার জন্য আমরা এটাকে এই যে রিলেটিভ সাইজ নামে একটা কথা আছে, তো রিলেটিভ সাইজে এখানে আমি একটু বড় করে নিই। মানে রিলেটিভ সাইজ এটা মেনটেন করে হাইট আর ওয়াইড দুইটা একসাথে হয় কমাবে নয়তো বাড়াবে। তো আমি একটু নিচের দিকে ড্রাগ করে নিচের দিকে নিয়ে আসি, হয়ে গেল আমাদের এটা। তো এটা হলেই তো হবে না, আমাদের এরকম আরো দুইটা করতে হবে, আমাদের ডিজাইনের মধ্যে আরো দুইটা এরকম সার্কেল নিতে হবে। তো এটাকে আমি জাস্ট কপি করে নিব। তো কপি করে নেওয়ার পরে এটাকে আমি কালার চেঞ্জ করে দিব, ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে সেটা আমি চেঞ্জ করে দিব। ওকে, তো এটাকে এইটা কালার চেঞ্জ করার জন্য এই যে এখানে কালার নামে একটা অপশন আছে, সেখানে আমরা একটু এনেবল করে দিব। এখানে কালারটা চেঞ্জ করে দিলাম। তো কালার চেঞ্জ করলে হবে না, এখানে আমরা একটা
আরেকটা কাজ করব, এখানে শ্যাডো দিব আমরা এখানে। তো শ্যাডো দেওয়ার পরে দেখেন কি অবস্থা হচ্ছে। তো শ্যাডো দেওয়ার পরে তো শ্যাডোটা আমাদের কাজ করেছে। তো শ্যাডোর একটা কালার আমি এখানে দিব। শ্যাডোর কালারটা এই যে এই কালারটা আমি জাস্ট এখান থেকে কপি করে নিব কোডটা। তো কোডটা এই যে শ্যাডোর কোডটা আমি জাস্ট এখানে দিয়ে দিলাম। এটা এখন আমি উপরের দিকে নিয়ে আসব কর্নারে। তো এটা করার পরে এখন যে সার্কেলটা, ব্যাকগ্রাউন্ডের কালারের যে সার্কেলটা, এটা একটা লেআউট আছে। লেআউটের এখানে ক্লিক করার পরে এটা আমি জাস্ট নিচের দিকে নামাই দিব। এই যে ড্র্যাগ করে নিচের দিকে নামাই দিলাম। এখন এটা একটু লক করে দিই, ঠিক আছে। এখন আমার সুবিধা মতো এটাকে আমি জায়গায় বসাই দিলাম। এখন একটা সুন্দর একটা শেপ হয়েছে। তো এখন কি করব, এখন আমার যে উপরে যে আরেকটা কপি করব আমি সার্কেলে। এটাকে আমি একেবারে নিচের দিকে ড্র্যাগ করে দিব, ঠিক আছে। তো আমাদের এখানকার কাজ শেষ। এখন আমরা যে গুরুত্বপূর্ণ যে কাজটা করব সেটা হচ্ছে দুইটা লাইন করব। দুইটা লাইন করার পরে এটাকে আমরা কালার দিয়ে দিব। ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে আমরা সেই কালারটাই দিব। তো ব্যাকগ্রাউন্ডে এই কালারটা আমি এটা সিলেক্ট করলাম। তো ব্যাকগ্রাউন্ডের কালারটা আমি পেয়ে গেলাম। এই যাওয়ার পরে এখন যেটা করব, শ্যাডো অপশনটা এখানে অ্যাপ্লাই করব। শ্যাডো অপশনটা এখানে অ্যাপ্লাই করার পরে এরকম একটি আসে, দেখছেন। আমি একটু এখানে একটু অ্যাডজাস্ট করে নিই। ঠিক আছে, এখন এটাকে আমরা একটু রোটেট করে আমাদের পজিশন মতো নিয়ে আসব। রোটেট করার জন্য আমরা একটু নিচের দিকে যাব। এই যে এখানে রোটেট, আমাদের একটা লাইন তৈরি করা হয়ে গেছে। এটাকে আমরা কপি করব। কপি করলে আমাদের সেম আরেকটা লাইন এখানে হবে। আমাদের ডিজাইনের মধ্যে সেম দুইটা লাইন ছিল, ঠিক আছে। তো দুইটা লাইন ছিল, দুইটা লাইন আমরা করে ফেললাম। জাস্ট আমরা একটু এডিট করে দিই, সুন্দর লাগবে। ওকে, মোটামুটি আমাদের দুইটা স্টেপের কাজ শেষ। সার্কেলের কাজ শেষ, দুইটা লাইনের আমাদের করা শেষ। এখন আমরা যেটা করব সেটা আমরা টেক্সট নিয়ে কাজ করব। এখানে কিছু লিখে দিতে হবে। আমার ডান পাশে আমরা কিছু লিখব। লেখার জন্য আমরা কি এই টেক্সট এই বাটনে ক্লিক করব। এই বাটনে ক্লিক করার পরে এখানে কি যা ইচ্ছা আপনারা তাই লিখতে পারেন। কিন্তু আমি এখানে জাস্ট দেখানোর জন্য লিখব মেক এ প্রফেশনাল, এই কথাটা লিখে, ঠিক আছে।
কথাটা লেখার পরে আমি জাস্ট এখানে টেক্সটটাকে বাড়াই দিব, একটু বাড়াই দিলাম, জাস্ট সুন্দর। এটা আপনারা আপনাদের মতো এটা এডিট করে নিতে পারেন। আমি জাস্ট এখানে একটু দেখাবো যে কিভাবে কাজটা করা যায়। আমি এখানে মাঝের অংশটুকু কালার একটু চেঞ্জ করে দিই, দেখতে সুন্দর লাগবে এই আর কি। এখানে আমি ফন্টে যাই, ফন্টে গিয়ে যে কোনো একটা ফন্ট দিয়ে দিলাম। এখন আমি মাঝের যে অংশটুকু আমি ডিফারেন্ট কালার করেছি সেটাকে আমি বোল্ড করে দিই। এটা টোটালি ওটা নিজের চয়েসের উপর, কিভাবে চাচ্ছেন এটা কথা সেভাবে করবেন, জাস্ট আমি দেখিয়ে দিলাম। এখন যেটা করব, এটাকে কপি করে নিই। তো কপি করে নেওয়ার পরে আমি নিচের দিকে আরেকটা লেখা লিখব, থাম্বনেইল কথাটা লিখলাম। এখানে থাম্বনেইল কথাটাকে আমরা একটু বড় করে দিই, সুন্দর লাগবে, ঠিক আছে। তো বড় করে দেওয়ার পরে কালারটাকে আমরা এটা একটা কালারে রাখি, সাদা। এখানে আমি একটু ডিজাইন করার উদ্দেশ্যে একটু শ্যাডোটা ইউজ করি, আশা করি খারাপ লাগবে না। শ্যাডোটা ইউজ করলাম। আমি এটাকে একটু দুইটা টেক্সটটাকে একটু রোটেট করে দিই। আর্ট, রোটেট আর্ট, এটা আমি সেম রোটেট করে দিই। এটা 9 দিলাম, ঠিক আছে। ওকে, তো এখন আমি জাস্ট আরেকটু ডিজাইন করব যাতে আরেকটু প্রফেশনাল মানের হয়। আমি ড্র এই অপশনটাকে ক্লিক করব। তো ক্লিক করার পরে পেন সাইজ এখানে 13 দেওয়া আছে, এটাকে আমি একটু কমিয়ে দেব। স্মুথনেস এটাকে একটু কমিয়ে দিই। দেওয়ার পরে দেখেন কি হয়। এখানে কালারটা আমি সার্কেলের যে কালারটা দিয়েছিলাম সেটা চুজ করি। এটা আপনাদের মতো আপনারা দিয়ে রাখবেন। আমি যদি চাই যে না এটা দিব না, আমি আরেকটু ট্রাই করি যাতে আরেকটু সুন্দর হয়, এটা দিলাম। আপনারা আপনাদের মতো চেষ্টা করতে থাকবেন যে পর্যন্ত না আপনাদের সুন্দর না আসে, চোখে না সুন্দর লাগে। জাস্ট প্রসেসটা দেখাচ্ছি, ওকে। তো আমাদের টেক্সটের কাজ শেষ, দুইটা লাইনের কাজ শেষ, সার্কেলের কাজ শেষ। এখন জাস্ট আমরা একটা পিকচার অ্যাড করব। এই পিকচার আপনারা নিজেদের পিকচারও অ্যাড করতে পারেন, অথবা কোনো প্রফেশনাল মানের যেটা সুন্দর লাগে সেরকম পিকচার অ্যাড করতে পারেন। তো আমি এখানে একটা র্যান্ডম একটা পিকচার অ্যাড করি, জাস্ট দেখাবো যে আসলে কাজটা কিভাবে করা যায়। এখানে যদি পারেন যে নিজেদের পিকচার অ্যাড করবেন সবচেয়ে ভালো হয়, আরও বেশি অ্যাট্রাকটিভ হবে, প্রফেশনাল হবে। তো আমি যে এখানে পিকচারটা অ্যাড করে দিলাম, ওকে, পিকচারটা অ্যাড করে দিলাম। তো পিকচারটা যদি অ্যাড করছে আরেকটু কাজ করবো আমি এখানে পিকচারের উপর, পিকচারে একটা স্ট্রোক দিয়ে দিব। স্ট্রোক মানে চারোদিকে একটা বর্ডারের মতো থাকবে। তো স্ট্রোক দেওয়ার পরে দেখেন আমি সাদা স্ট্রোক দিয়ে দিছি চারোদিকে, এখন আরেকটু সুন্দর লাগতেছে। তো আপনি একটু খেয়াল করে নিন যে মাথার উপরের দিকে চুলগুলো একটু অগোছালো। তো আমি এটাকে ইরেজার দিয়ে একটু ডিলিট করে দিব, ওকে। ইরেজার, এখানে একটু নিচের দিকে ইরেজার লেখা আছে একটা অপশন, এখানে ক্লিক করি। তো ক্লিক করার পরে আমি এখানে একটু জুম করি যাতে আমার সুবিধা হয়। দেখেন জুম করার পরে এখন আমি আমার ইরেজারে ক্লিক করব, পেন সাইজটা একটু কমিয়ে নিই, এটা দিয়ে যে পর্যন্ত, ঠিক আছে, মোটামুটি হয়েছে। তো দেখেন এখন আরেকটু এখনো বাকি আছে, তোমরা আরেকবার একটু চেষ্টা করি।
ঠিক আছে, এখন আশা করি ঠিক আছে। ওকে, এখন দেখেন আমি যে আমার ভিডিওতে যে থাম্বনেইলটা দিয়েছি এটা ঠিক সেরকম। তো আজকের ভিডিও হয়তো এই পর্যন্তই। তো নেক্সট কোনো ভিডিওতে আমাদের দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, নেক্সটে যদি আরও ভালো ভালো ভিডিও ইউটিউব ভিডিওর জন্য বিভিন্ন ধরনের থাম্বনেইল আরও যদি চান, সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর যদি আমার ভিডিও ভালো লাগে আর আমাকে উৎসাহিত করতে চান, তো সেক্ষেত্রে অবশ্যই সাবস্ক্রাইবার বাটনে ক্লিক করে দিবেন। তো নেক্সট আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।